আসসালামু আলাইকুম। ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে গেল ৫ আগস্ট দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি আশ্রয় নেন প্রতিবেশী ভারতে। এরপর থেকেই তাকে নিয়ে প্রশ্ন ওঠে যে ভারত কি তাকে আশ্রয় দিবেন নাকি অন্য কোনো দেশে যাবেন শেখ হাসিনা। মাঝে শোনা যাচ্ছিল যে যুক্তরাজ্যে তিনি আশ্রয় নিতে পারেন, যদিও যুক্তরাজ্যের সরকার সেটি প্রত্যাখ্যান করেছে বলে খবর প্রকাশ হয়েছে। এরপরে আরেকটি দেশে যাওয়ার কথা শোনা যায়, তা হচ্ছে ফিনল্যান্ড, ইউরোপের দেশ, যদিও তা নিয়ে বিস্তারিত কোনো কিছু জানা যায়নি। এর মধ্যেই আরেকটি খবর এই মুহূর্তে আলোচনা হচ্ছে, তা হচ্ছে যে যদি অন্য কোনো দেশ তাকে রাজনৈতিক আশ্রয় না দেন তাহলে কি শেখ হাসিনা ভারতে অবস্থান করবেন। সেক্ষেত্রে বর্তমানে ভারতে যে শেখ হাসিনা অবস্থান করছেন তিনি কোন স্ট্যাটাসে ভারতে অবস্থান করছেন, এ নিয়ে বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি সহ বেশ কয়েকটি গণমাধ্যম। এবং ভারতের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার সঙ্গে তারা কথা বলেছে। সেই কথার প্রেক্ষিতে তারা যা বলছে যে বর্তমানে শেখ হাসিনা সহ ভারতে যারা অবস্থান করছেন, বাংলাদেশের সরকারি কর্মচারী যারা আছেন, তারা লাল পাসপোর্টধারী এবং এই লাল পাসপোর্টের বরাতেই তারা অন্তত ৪৫ দিন ভারতে অবস্থান করতে পারবেন, যার মধ্যে অলরেডি ১৫ দিন পার হয়ে গেছে, হাতে আর ২৮-২৯ দিন আছে তার মেয়াদ। এর মধ্যে যে বিষয়টি যখন আলোচনায় আসলো ঠিক তখনই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেই লাল পাসপোর্ট বাতিলের প্রক্রিয়া শুরু করেছে। আপনারা জানেন যে বুধবার এই প্রক্রিয়া শুরু হয়েছে এবং বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দপ্তরে সেই ফাইলটি যাবে এবং তিনি যদি অনুমোদন করেন তাহলে সেই ফাইলটি আবার আসবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এবং সেখান থেকে স্বাক্ষরের পর একটি প্রজ্ঞাপন জারি হবে এবং প্রজ্ঞাপন জারি হওয়ার পরে কিন্তু সেই পাসপোর্ট বাতিল হয়ে যাবে। এবং সেই পাসপোর্ট যদি বাতিল হয়ে যায় তাহলে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী সেই পাসপোর্টের আর কোনো মূল্য থাকবে না। তখন হয় তাদেরকে দেশে ফিরে আসতে হবে, নয়তো বিকল্প কিছু ভাবতে হবে। প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা কি বিকল্প কিছু ভাবছেন বা ভারত কি বিকল্প কিছু ভাবছে? দিল্লির একজন শীর্ষ কর্মকর্তা বলছেন এক্ষেত্রেও ভারত বিকল্প ভেবে রেখেছে। তাদের যদি প্ল্যান এ কোনো কারণে নাকচ হয়ে যায় তাহলে প্ল্যান বি বা প্ল্যান সি দিয়ে হলেও আপাতত তারা শেখ হাসিনাকে ভারতেই রাখবেন বলে জানিয়েছেন সেই ভারতীয় কর্মকর্তা। এখন দেখা যাক এই পাসপোর্ট বাতিল হয় কি না। হওয়ার পরে তো পরবর্তী প্রক্রিয়া শুরু হবে। আপনারা জানেন যে এরই মধ্যে শেখ হাসিনার নামে হত্যা মামলা সহ বেশ কয়েকটি মামলা দায়ের হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে বিএনপি তারাও কিন্তু শেখ হাসিনাকে দেশে পাঠানোর দাবি জানিয়েছে ভারতের কাছে। এখন দেখা যাক কি হয়।